ডিয়ার ফ্রেন্ডস, আজকাল আমি একটু একটু সার্ফিং করছি। কারণ কি জানো, আমার সম্বন্ধে অতিরিক্ত নোংরা কথা বলে সাইবার বুলিং করে এরা পার পেয়ে যাচ্ছে। তো একজন আমাকে একটা লিঙ্ক দিল, এর লিঙ্কটা আমি বহুবারই পাই এবং ডিলিট করে দিই। বহুবার বলা সত্ত্বেও এই এত নোংরামো করে এই নষ্টা চরিত্রের ক্লাউন বুড়িটা। কারণ এই টিনাকে নষ্টা চরিত্রের বলছে, অথচ গিয়ে ইন্দিরাকে সাপোর্ট করছে। কি পরিমাণ নোংরা কন্টেন্ট ক্রিয়েটারটা, যে এই অন্তর্জলি যাত্রা বুড়ো বয়সে লোকে হরিনাম করে, এর এখন দুদিন পরে কি হবে তার কোনো ঠিক নেই। হাড়গোড় কোনো রকমে আঠা দিয়ে জুড়ে রাখা হয়েছে। সেই তোমরা সুকুমার রায়ের সেই কবিতাটা পড়েছো তো, থুতু দিয়ে এঁটে রাখে আঠা দিয়ে সেঁটে, সেই রকম অবস্থা। একে দেখলেই লাগে যে জোরে যদি আমি আশপাশে গিয়ে হাঁচি, এর হাড়গোড়গুলো ঝুঝু করে পড়ে যাবে। মানে জাস্ট একটা কঙ্কালসার বুড়ি। এ নাকি আমাকে বলেছে, কি বলেছে, হ্যাঁ পার্সোনাল লাইফে আমি নোংরামো করেছি, তাই আমি টিনাকে সাপোর্ট করেছি। তা এরা পার্সোনাল লাইফে ঠিক ইন্দিরার মতো কাজগুলি করে এসছে, তাই এরা ইন্দিরাকে সাপোর্ট করছে এবং টিনাকে বলছে নষ্টা চরিত্রে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, কিন্তু ইন্দিরা কি করেছে ভাই, তাকে এরা সাপোর্ট করছে। তার মানে এদের দোগলামো এবং বাঁদরামো দুটোই তোমরা বুঝতে পারছো। কি পরিমাণ বাঁদর এই বুড়িটা, মানে কি পরিমাণ অসভ্য এবং মানে বাজে অসভ্য টাইপের একটা মেন্টালিটি এই বুড়িটার। অ্যাকচুয়ালি এর কোনো যোগ্যতা নেই, অযোগ্য একটা মানুষ, যে নিজের যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কোনো জিনিসকে বিশ্লেষণ করতে পারে না। দিয়ে একটা নাতনির চেয়েও ছোট মেয়েকে গালিগালাজ দেয়, নিজে একটি মহিলা হয়ে। ওই টা তো এর আছে, মানে নিজের ওই জিনিসটাও লোকের সামনে তুলে ধরছে যে দেখো, মানে কি পরিমাণ বাজে মেয়ে ছেলে। এ আমায় আজকে নাকি বলেছে, আমার দর্শক বন্ধু বললেন যে, বলেছে যে এরা পার্সোনাল লাইফে এরম নোংরামো করে এসছে, তাই নাকি আমি টিনাকে সাপোর্ট করছি। তা এ পার্সোনাল লাইফে এর থেকেও বেশি নোংরামো করে এসছে। এ আমায় দেখেছে পার্সোনাল লাইফে কিছু করতে, আমার পার্সোনাল লাইফ সম্বন্ধে কতটুকু জানে। তাই জন্যেই তো 2 বছর ধরে এত মানে মুখ খুলে এত গালাগালি, এত অসভ্যতা, এত বাঁদরামি, এত বেয়াদপি করা সত্ত্বেও সেই জায়গায় যে তিমিরে সেই তিমিরে। হ্যাঁ, ভিউ কিছু হয় এর, কারণ ওরই মতো কিছু নোংরা খেকো দর্শক ওখানে আসে, যারা ওই নোংরা কথাগুলো বলতে আনন্দ পায় এবং শুনতেও আনন্দ পায়। ওর দর্শক যারা, তারা কমেন্টে গালাগালি লিখে, দেখো মানে কোনো ভদ্রলোকের সামনে যায় না। একটা মহল্লা আছে জানো, আমার প্রতিবেশী রাজ্যে আমি শুনেছিলাম একটা জায়গায় এমন একটা ডান্স হয় যেখানে এই নোংরা বুড়িটার মতো অসভ্য বুড়ি এবং এই অসভ্য বুড়িটার দর্শকদের মতো মানুষ গিয়ে ওই ডান্সগুলো থাকে। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, বুঝতে পারছো। সুতরাং আমার দর্শক বন্ধু এবং এদের দর্শকদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এরা গালিগালাজ দিয়ে কমেন্ট লেখে। সেই মেয়ে ছেলেটা আজকে নোংরা বুড়িটা ক্লাউনগিরি করে, ওই বাঁদরগুলো যেরকম করে না ইলেকট্রিক তারে বসে খি 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 খি, ঠিক এইরকম ক্লাউনগিরি করে এবং লোকে একে দেখতে আসে এবং এসে হ্যাঁ হ্যাঁ করে হাসে। জাস্ট ক্লাউনরা যেরকম করে হেসে এরকম করে হাততালি দেয়, দিয়ে দুটো ভিউ দিয়ে, মানে ওই পয়সা ছুঁড়ে দিতেই হবে। ক্লাউনগিরি করলেও 2-4টে পয়সা দিতে হবে না, এবং কমেন্ট বক্সে 2-4টে গালাগাল দিয়ে চলে যায়। গালাগালিটা লিখতেই ওরা আসে, ওই গালাগালিটা দিয়ে ওদের একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশন রিলিজ হয়। তো যাই হোক, একটা কথায় ফিরে আসি, যারা ইন্দিরাকে সাপোর্ট করে, ইন্দিরাকে যারা সাপোর্ট করে তারা টিনাকে কি করে বাজে কথা বলে। আর আরেকটি কন্টেন্ট ক্রিয়েটারের তো পেছনে এত বড় লম্বা ছায়া বেরিয়ে গেছে, বুঝতে পারছো। ভেতর ভেতর কিন্তু প্রচুর জিনিস প্রকাশিত হচ্ছে, সব কথা যে মুখে বলা যায় না, বুঝতে পারছো। আর আমি ওই রকমভাবে কথা বলি না। এই যে টিনা সেদিন কথা শেয়ার করে, হিন্টও দেয় না। ওই যে বললো, নিজের প্রত্যেকটা মেয়ের একটা নিজের মাথায় ওপর ছাদ রাখতে হয়, ডেফিনেটলি রাখতে হয়। কারণ তোমরাই তো এতদিন কমেন্ট বক্সে লিখে আসোনি বাবা মা সারা জীবনের নয়, বাবা মার হাত মাথার উপর সারা জীবন থাকবে না। তার উপর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা কথা, দর্শকরা ভুড়ি ভুড়ি লিখতে যখন বাপের বাড়িতে থাকতো যে এটা দাদা বৌদির সংসার, এখানে দাদা বৌদির সংসারে এসে অশান্তি লাগাচ্ছ, ঘাড়ে এসে বসে আছো, বুঝতে পারছো। আইনত তার সেখানে জায়গা থাকলেও সামাজিকভাবে তার সেখানে জায়গাটা অ্যাকসেপ্টেড নয়, কারণ আমাদের সমাজ এখনও অতটা সুশিক্ষিত হয়নি, তাদের মেন্টালিটি অতটা সুশিক্ষিত হয়নি। দেখছো তো এই ক্লাউন অন্তর্জলি যাত্রার ডাস্টবিন বুড়িটাকেই দেখো না, কন্টেন্ট করতে গেলে ও পার্সোনাল অ্যাটাক ছাড়া কথাই বলতে পারে না। আজকে নাকি আমায় বলেছে যে আমি পার্সোনাল লাইফে নোংরামো করেছি। এই মেয়ে ছেলেটা, এই হতচ্ছাড়ি বুড়িটা, এ দেখেছে আমি পার্সোনাল লাইফে নোংরামো করেছি?
এ দেখেছে, তাই আমি নোংরাকে সাপোর্ট করছি। যে ইন্দিরাকে সাপোর্ট করে সে টিনার সম্বন্ধে কোন কথা বলে? আর যার এর বেস্ট ফ্রেন্ড যে, তার তো পেছনে এত বড় ছায়া, কত রকম চ্যাট বেরোচ্ছে, কিভাবে সে চ্যাট করে একবারে সবাই তো ওর দলের লোকেরাই তো এসে বলে দিচ্ছে, তার সঙ্গে এই দোস্তি রাখে। তাহলে এই পার্সোনাল লাইফে কতখানি নোংরা তোমরা বুঝতে পারছো। আমি এইভাবে ভিডিও কোনোদিন করি না এবং করবও না, কিন্তু মাঝে মাঝে ডোজ দেওয়া দরকার। এই সমস্ত অশিক্ষিত কুলাঙ্গার মহিলা যারা না, এরা ইগনোরেন্স বোঝে না, এরা ভদ্রতাকে দুর্বলতা ভাবে। আচ্ছা, ফিরে আসি টিনার কথায়। টিনা যখন ক্লিক বেট দিয়ে ভিডিও দেয়, এই যে শ্বশুরবাড়ির নামটা সেদিন বললো, কারণ শ্বশুরবাড়ির এলাকায় ও গেছে, ওই এলাকাটা তো কারোর কেনা নয়, ওই অঞ্চলে অনেক লোক থাকে এবং অনেক ভালো লোকও থাকে। তো ডিয়ার ফ্রেন্ডস, সব এক্সপ্লেন করবো। আগে আমার চ্যানেলে এসো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে কর্ডিয়ালি ইনভাইট করছি। তো ডিয়ার ফ্রেন্ডস, টিনা যখন কিচ্ছু লেখে কন্ট্রোভার্সি দিচ্ছে, বড্ড বেশি কন্ট্রোভার্সি ভালোবাসো, এবার ও লিগ্যাল প্রসেস দেখাবে কেন বলো তো? কেন দেখাবে? ও নিজের পুরো পাতাটা খুলে দেখিয়ে দেবে? সেই প্রচেষ্টাও তো হয়েছিল যে তোমার কাছে কি আছে এসে বলো আমাদের। তার শুনেছো তোমরা এই সমস্ত কথা, ওয়াইটিতেও শুনেছো, টিনার ভিডিওতেও শুনেছো, মানে থাম্বনেলে দিয়েছিল। বড্ড ফেটে যায় এদের যে কন্ট্রোভার্সি দিচ্ছে। আজকে ওই লোকটা কি পরিমাণ কন্ট্রোভার্সি দিল থাম্বনেলে দেখেছো? টিনার ছেলে এখানে মাত্র কদিনের জন্য থাকবে, তো তাই ওকে নিয়ে একটু আনন্দ করে নি। ভার্চুয়ালি এটা কন্ট্রোভার্সি দিল, কারণ ভিডিও তো চলছে না, বুঝতে পারছো? তো কন্ট্রোভার্সি দিয়ে লোক অ্যাট্রাক্ট করার চেষ্টা, লোকেরা দৌড়ে দৌড়ে আসবে যে যদি কিছু মন কি বাতে বলে যে কেন টিনার ছেলে এখানে বেশি দিন থাকবে না, টিনা এসে কোলে করে নিয়ে যাবে, বিচুরি পাতা ছড়িয়ে দাও। মানে এই ধরনের দর্শক এখানে, বুঝলে, লকে আইনকে আটকাবে বিচুতি পাতা ছড়িয়ে, সিসিটিভি লাগিয়ে শক্ত একটা লোহার গেট করো। হ্যাঁ, যেদিন গিফটে দেবে সেদিন লোহার গেট এসে যাবে, গিফটেই আসে তো এই বাড়িতে সব কিছু, আমি যতদূর দেখছি গিফটেই আসে। হরলিক্সটা এখনও গিফটে আসেনি, তো বাচ্চাটা হরলিক্স পেলো না। তো যাই হোক, তোমরা একটা কথা বলো তো, এই যে খাবার দাবার হানো তেনো, বউ বেঁচে একটা যোগ্যতা, আর্থিক যোগ্যতা অর্জন তো সে করেছে, টিনা থাকাকালীন কোনোদিন আসতো? আর এই যে ক্যামেরা খুলে বলা, মা তুমি এটা খেয়েছো, মা তোমার শরীর ভালো আছে, মা তুমি ওই ওষুধটা খেয়েছো, মায়ের মুখের মধ্যে কি পরিমাণ একটা মানে অসুস্থতা দেখতে পাচ্ছ। এই বয়সে বার্ধক্যজনিত যে ইয়েটা থাকেই, আমাদের যে শরীরটা মেটাবলিজম যেটা আমাদের শরীরে, সেটা উইক হয়ে আসে আস্তে আস্তে, বার্ধক্যজনিত কিছু আপনি আপ অসুখ গ্রো করে, বুঝতে পারছো? তার উপরে তো খাটনি, মায়ের জন্যে কাজের কাজ কিছু করা হয় না, মায়ের জন্যে কোনো কাজের লোক পাওয়া যায় না, বুঝতে পারছো? হ্যাঁ, কন্টেন্ট করার জন্যে টিউবওয়েলে গিয়ে বাসনটা ধোয়া হয়। যদিও মানে একটা ইয়ে দেখলাম, ভীমবারের একটা ছোট্ট পাউচ এসছিল, এদের বাড়িতে আবার বেশি খরচা করা বারণ, বুঝতে পারছো? কন্টেন্টের জন্য যদি পিৎজা কিনে খাওয়াতে হয় ছেলেকে, শনিবারে চিকেন পিৎজাও খাওয়াবে, ভাগ্যের শনিবারে চিকেন পিৎজা এনেছে না, তাই ছেলেটা পুরোটা খেতে পেল। তো যাই হোক, ছেলেটা খেতে পেলে আমার খুব ভালো লাগে। টিনার ছেলে আর ঠিক টিনার মতোই মিষ্টি হয়েছে, টিনার মতোই ইন্টেলিজেন্ট, তুলতুল করে কথা বলে, ইনোসেন্ট। তো ঠিক টিনা আমার যেন মনে হয় ছোট্ট টিনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্যই চাই বাচ্চাটা মায়ের কোলে ফিরে আসুক, যাতে ভালোভাবে সে মানুষ হয়। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, ওই লোকটার থাম্বনেলটা আজকে দেখেছো? সেটা কন্ট্রোভার্সি ছাড়া কি? মানে নিশ্চয়ই এর ওপর ইনস্ট্রাকশন আছে যে তুমি এই মন কি বাত বা অন্য কিছু বলা এবার বন্ধ করো, কন্ট্রোভার্সিয়াল কিছু অ্যাঙ্গেল দিও না, তোমার হয়ে আমি চেঁচাবো, তোমার হয়ে তো আমরা চেঁচাচ্ছি, মানে তোমার কথা বলে ভিউজটা আমরা আমার চ্যানেলে নেব, আমাদের চ্যানেলে নেব, তুমি কেন মন কি বাত বলতে যাবে? বুঝতে পারছো তো? ভেতরে বলতে পারছে না তো থাম্বনেলে দিচ্ছে, বুঝতে পারছো? সব জিনিসেই তো তিনার নকল। একটা মানি প্ল্যান্ট লাগিয়েছে, কিন্তু বাচ্চাটা খালি বলে মরে গেছে গাছটা। ওই যে মা মরে গেছে, সেখানে হয়েছে সৌমালির ইয়ে থেকে জানতে পারলাম, কি বলে ওটাকে, লাইভ থেকে। কারণ ডিজিটাল প্রুফ ছাড়া আমি কোনো কথা বলি না, যেখানে যা শুনেছি, যেখানে যা দেখেছি, শুনেছি মানে ডিজিটালি শুনেছি, কোনো কল রেকর্ডে বা তোমার কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, তার বাইরে আমি একটি কথা বলি না। জানা অনেকেই আছে, বুঝতে পারছো তো? যারা ভাবছে খুশি বলে দিই, অন্য লোককে পার্সোনাল অ্যাটাক করে কথা বলি, বা যে ফালতু কন্টেন্ট দিই যে অমুক জায়গা থেকে অমুকের বোন আসছে টিনার বাড়িতে এবং পার পেয়ে যাব, সবসময় সেটা হয় না। কার মাথা কখন খনকে যায় সেটা কে জানে। তো
তো যাই হোক, ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, বাড়ি তৈরি হয় বাড়ির লোক নিয়ে। টিনার বাবা আজকে ফোন নিয়েছেন, ফোনটা হয়তো টিনাই কিনে দিয়েছে। টিনা বলল শক্তি ব্লগের শক্তি কাকুর হাতে আজকে ফোন চলে এলো, থাম্বনেলটা তো তাই দিয়েছিল। এবং টিনা একবার বলল যে একটা ফোন কিনেও দিতে হবে। হ্যাঁ, গত মাসেও কিনে দিতে পারছিল না, ওর কাছে পয়সা নেই। এই 21 থেকে 26-এর মধ্যে ইউটিউব পে করে, তো পেমেন্টটা পেয়েছে। সব থেকে আগে বাবাকে একটা জিনিস কিনে দিয়েছে। তা টিনার টাকা তো হু হু করে খরচা হচ্ছে ভাই। এই যে লিগাল প্রসিডিওরগুলো, এর পেছনে টিনার কি পরিমাণ খরচা হচ্ছে, মানে তোমাদের কাছে যদি একটু সামান্যতম আইডিয়া হতো তোমরা চমকে উঠতে। মানে লাখ লাখ টাকা টিনার এখানে খরচা হয়ে যাচ্ছে। সেখানে যদি মেয়ে তার বাবাকে কিছু একটা কিনে দেয়, তাতে আপত্তির কী আছে? বাবা বুকে করে মানুষ করেছে, শুধুমাত্র ছেলেরই দেয়ার সেখানে হক আছে, মেয়ের দেয়ার হক নেই। বাবার দেয়া বাড়িতে মেয়েরও অধিকার, ছেলেরও অধিকার, তেমনি বাবার সেবা করার অধিকার ছেলের এবং মেয়ের। বাবারও এটা ভাবা উচিত ওই বাড়িতে টিনার একটা ঘর যেন সবসময় থাকে। টিনা আলাদা বাড়ি নিয়েছে, সেটা সে যুক্তিসম্মত কাজ করেছে, কারণ সমাজ এক্ষুনি বলবে যে বাপের বাড়ি এসে বসে আছে। আইনি অধিকার থাকলেও আমাদের সমাজ এখনও অতটা মডার্ন হয়নি, অতটা শিক্ষিতও হয়নি। যারা বলার তারা ঠিকই বলবে। তো যার জন্যে টিনা আলাদা ফ্ল্যাট বাড়ি নিয়েছে, খুব ভালো করেছে। আর শুধু তাই না, এই যে রোজগারটা, এই যে টাকার ফ্লোটা ওর কাছে আছে, এখনও জিনিসগুলো করে নিচ্ছে, খুবই ভালো করছে। তো আমার ভিডিও যদি টিনা দেখে, টিনা দিস ডেজ প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড। এই সময় ও ভীষণ ব্যস্ত, সুতরাং আমার ভিডিও দেখার বোধহয় ওর টাইম হবে না। যদি দেখে, ভিডিওর মাধ্যমে আমি ওকে বলতে চাই, মাগো ফ্রিজের ওপর কিছু লাগালে ফ্রিজের ম্যাগনেট লাগিও, স্টিকার না লাগিয়ে। স্টিকারের পেছনে আঠাটা কিভাবে দেয়া আছে, কি মেকানিজম ওটার আমি ঠিক জানি না। এই যে পুরী থেকে আমি জগন্নাথ ঠাকুরের প্রচুর ম্যাগনেট নিয়ে এসেছি, আমি যেখানেই যাই এই ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট কালেকশন করা আমার একটা হবি। তো ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়, ম্যাগনেটগুলো লাগিয়েও ফ্রিজের ওপর, নাহলে তোমার অত সুন্দর দামি ফ্রিজের যে ইয়েটা, মানে পেনটা, ওপরে যে পেনটা, ওই পেনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখো, ভালো ভালো দোকানে কিন্তু পাওয়া যায় ফ্রিজ ম্যাগনেট, খুঁজলেই পাবে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে টিনার বাবা বাড়ি এলো এতদিন পরে, কারণ টিনা ফোনটি কিনে দিচ্ছে। মানে কি অদ্ভুত কথাবার্তা। ধরো টিনা ফোন কিনতে রাজি হলো না, তো টিনার বাবা কখনো বাড়ি আসতো না? তো লাখ লাখ টাকা যেখানে মেয়ে খরচা করছে, সেখানে বাবাকে যদি সে কিছু গিফট দেয়, তাদের ক্ষতি কী আছে? সবাই কি আর বাবাকে একটা স্টোর রুমের মতো ঘরে পুড়ে রেখে দেবে? আর কোথাও থেকে গিফট পাওয়া একটা স্টিলের খাট, বুঝতে পারছো, যেখানে মার্বেলের ঘরে নিজেরা আছে, বাড়ির কর্তা, সে এতদিন পোড়ো বাড়িতে থাকতো, এখন পুরনো রং করা বাড়িতে এসছে। রং করা হয়েছে তো নতুন, তাহলে অতই যদি নতুন, তাহলে সেখানে নিজেরা কেন থাকে না? মার্বেলের ঘরে নিজে থেকে বাবাকে পুরনো রং করা ঘরে ফেলে রাখতে সবাই তো রাজি হয় না। আজকে বাড়ির কর্তা যখন ফিরলেন, মা এবং মেয়ের কি আনন্দ দেখেছ। মেয়েকে বুকে করে মানুষ করেছেন, মেয়ে তার ভরপুর আজকে মানে কর্তব্য পালন করছে। আর একটি জায়গায় আমরা দেখছি মেয়েকে 3 মাস বয়সে বিতাড়িত করা হয়েছিল। সেই সংসারের হাল দেখো, যে বাড়ি থেকে লক্ষ্মী বেরিয়ে যায়, মেয়ে স্ত্রী, এটা হচ্ছে লক্ষ্মীর প্রতিরূপ। যে বাড়ি থেকে মা লক্ষ্মী বেরিয়ে যায়, সেই বাড়ির এরকম লক্ষ্মী ছাড়া হাল হয়। সেখানে মার্বেলই লাগাও আর ওই চিকমিকে লাইটই লাগাও, তাতে সেটা বাড়ি হিসেবে প্রতিপন্নই হয় না। আচ্ছা, টিনাকে বলা হচ্ছে নোংরা মেয়ে ছেলে, কারণ সে এই ক্লাউন বুড়িটা যে নোংরা কথাটা বলেছিল, ওই কথাটা উচ্চারণ করলে গঙ্গা নাইতে হয়। আর বলছে না, নোংরা কথা আমি পারি না বলতে। তো সে একটা ফেসবুক চ্যাট করেছে, অথচ ইন্দিরাকে গিয়ে তার গালে চুমু খেয়ে আসছে। 4 লাখই চ্যানেল যদি একটুখানি কী বলে এটা, কমিউনিটিতে দেয়, আমার 2 বছরের এই ঘষ্টানোটা একটু সাকসেসফুল হবে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। টিনা ফেসবুক চ্যাট করেছিল, ঠিক আছে, তাকে মানে বন্ধ দরজার মধ্যে শাস্তি দেওয়া হয়েছিল, তাকে পাড়া প্রতিবেশীর সামনে অপমান করা হয়েছিল। তারপরে তার এই ভুলটাকে বেচার কোনো দরকার ছিল না। প্রতিদিন এইভাবে তাকে তার পরিবারের প্রত্যেকটি মানুষকে সাইবার বুলিং করানোর দরকার ছিল না। সুতরাং টিনার থেকে এই মানুষগুলোর দোষ অনেক বেশি, অনেক বেশি, কিন্তু তার প্রতিফল ওরা পাচ্ছে। আর কি জানো তো, কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার সাপোর্ট করলো নিজেদের ভিউয়ের জন্যে, আর্নিংয়ের জন্যে, রেভিনিউয়ের জন্যে,
কিন্তু তাতে নিজের লাইফটা কি ভালো হয়? আজকে টিনার বাবা বাড়ি এলেন, বাড়ির লোকের আনন্দ দেখেছো, অ্যাকসেপ্টেন্স দেখেছো যে বাড়ির কর্তা বাড়িতে এলো। আর ওই বাড়িতে দেখো বাড়ির কর্তা মানে কর্তা, সেটা আবার কি? তুমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে মানুষটাকে খুঁজে পাবে না। বুঝতে পারছো? সমস্ত জায়গায় একটা কেমন নেগলিজেন্সের একটা ছায়া দেখে বোঝা যায়। বাড়ির কর্তা পাশে বসে আছে অথচ ওই লোকটা পুজোয় বসলো। এভরিথিং মানে মানুষের চোখ আছে, তো চোখ থাকলেই মানে জিনিসগুলো চোখে পড়ে। বুঝতে পারছো? যা হয় সমস্ত কিছু কন্টেন্টের জন্য হয়, ওই জন্যেই ওই ব্লগটা আমার দেখতে ভালো লাগে না। আচ্ছা, বাড়ির কর্তাকে ফোন কিনে দেওয়া হয়েছে তবে সে বাড়ি এসছে, নাহলে এতদিন বাড়ি আসতোই না। ভাগ্যিস মানে এই টিনার বাবা একটা ব্লগ খুলেছেন, তাই ওনার নিশ্ছিদ্র ডিউটিটা আমরা জানতে পারছি। ঠিক আছে, আচ্ছা, ফোন কিনে দেয়া হবে বলে বাড়ির কর্তা বাড়িতে এসছেন। আচ্ছা, একটা কথা বলো তো, ফোনটা টিনা যদি না কিনে দিত তাহলে উনি জীবনে বাড়ি ফিরতেন না? না মেয়েকে ত্যায্য পুত্র করে দিতেন? মেয়েকে ত্যায্য কন্যা করে দিতেন কি? মেয়ে কিন্তু তার কর্তব্য পালন করেছে। তো যাই হোক, আমার যেটুকু বলার ওনাকে বলা হয়ে গেল এবং উনি বুঝেছেন আমি কি বলতে চাইছি। সে বেশি আমি বলবো না করে বলে হেন্ড দিয়ে দেয়া হলো, দর্শকরা যা বোঝার বুঝেই গেল। আমি কিছু বললাম না অথচ এমনভাবে হেন্ড দিলাম দর্শকরা বুঝেই গেল এখানে কিছু একটা কেলো আছে। সেই রকম জিনিস করার আমার কোনো ইচ্ছে নেই। বুঝতে পারছো তো? সবাই সব বোঝে। আচ্ছা, ইনফরমেশন সকলের কাছেই থাকে, কিন্তু গোপনীয়তা এবং বিশ্বাস বলে একটা কথা আছে। কোনো মানুষ যদি তোমায় বিশ্বাস করে কোনো কথা বলে তার মর্যাদা দিতে হয়। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলার আছে, আবার ফোনের জন্যে বাড়ি এলো। আচ্ছা, ফোনটা যে কিনবে সেই জন্য কি সে ছুটি নিয়ে এসছে? তার ছুটিটা পেয়েছে তবে তো সে এসছে। দ্বিতীয় কথা, তাহলে ঠাম্মি কিসের লোভে বাড়ি আসবে? সেখানেও কি টিনা কিছু লোক দেখাবে নাকি? এই ঠাম্মি নিয়েও টিনা সম্বন্ধে কম গসিপ করা হয়নি যে ঠাম্মি ফ্ল্যাট কিনছে বলে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে, টিনা যেদিন ফ্ল্যাটে শিফট করছিল ফার্স্ট টাইম যখন ডাস্টবিন তারপর আরও সব কিছু নিয়ে গেল না, মেন যে হাঁড়ি কুড়িগুলো যেদিন নিয়ে গেল, সেই দিন গোছানোটা কিন্তু ঠাম্মি আর বৌদি মিলে করেছিল, মনে আছে? সুতরাং ঠাম্মির যদি কোনো রকম আপত্তি থাকতো তাহলে হয়তো ফ্ল্যাটটা নেওয়াই হতো না। বুঝতে পারছো? দ্বিতীয় কথা হচ্ছে যে ওই ক্যাসেরোল নিয়ে কনভারসেশনটা এর আগেও তোমাদের বলেছি। টিনাকে বলেছিলেন উনি যে তুই এটা ক্যাসেরোল নিলি না, তো টিনা বললেন না, একটা বাপি নিয়ে যায় আর একটা আমাদের বাড়িতে রুটি থাকে, তো সে একটা কিনে নেবে। এই মেয়েটার হাতানো অভ্যেস নেই, এ নিজের যোগ্যতায় করতে পছন্দ করে। তো ঠাম্মির যদি কোনো রকম আপত্তি থাকতো তাহলে টিনার এই শিফটিংয়ে, টিনার সব এই ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে তিনি পার্টিসিপেট করতেন। তো খুব অশান্তি এগুলো দেখে বোঝা যায়। আর যদি কোনো ভিডিওতে তোমাদের বলা হয় যে ওদের বাড়িতে অশান্তি হচ্ছে, এই হচ্ছে, সেগুলো বিশ্বাস করো না। কারণ বাড়ির মধ্যে অশান্তি হলে কেউ জানতে পারে না। কী করে জানবে? পাড়া পড়শি দূরে দূরে থাকে। টিনাদের ঠিক পাশের বাড়ির জায়গাটা দেখো, একটা মাঠ মতো জলা মতো আছে। টিনাদের গায়ে কোনো ফ্ল্যাট বাড়ির মতো বাড়ি নেই। সুতরাং কেউ যদি বলে ওদের বাড়িতে একটা তীব্র অশান্তি হয়েছে, সম্পূর্ণ ভাঁওতা এবং গালগল্প। হ্যাঁ, খবর লিক হচ্ছে, এবার সর্ষের মধ্যেই ভূত আছে বলেই আমার মনে হয়, কিন্তু সে কথাগুলো তো আমি এখানে বলতে পারবো না, সুতরাং হিন্ট দিয়ে কোনো লাভ নেই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।